দিনটা ছিল পয়লা বৈশাখ, আর আমার হাতে চলে এসছে নতুন জামা। আর বাঙালির শ্রেষ্ঠ জামা কাপড় হচ্ছে গিয়ে মেয়েদের, যেটা হচ্ছে নাইটি, যেটা আমাকে মা গিফট করেছে। তো সকাল সকাল নতুন জামা পরে নিয়েছি। আর নতুন জামা পরার একটা আলাদাই মজা আছে, যেটা তোমরা ছোটোবেলা থেকে আমরা পেয়েই থাকি। তো তারপর চলে গেছিলাম আমি ঠাকুর ঘরে। মা খুব সুন্দর করে সেদিনকে পুজো দিয়েছিলো ঠাকুরগুলোকে। তো দেখো, খুব সুন্দর করে মালা, ফুল, চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুর ঘরে। এই জন্যেই প্রত্যেক বছর যাই, যে আমার গোপু সোনাকে দিয়ে আমি দিনটা শুরু করতে চাই। তো গোপু সোনার কে পায়ে প্রথম আশীর্বাদটুকু নিয়েই দিনটা, যাতে বছরটা যাতে খুব ভালো কাটে, সবার প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি দিনটা শুরু করতে চাই, এটাই। তো চলো, তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে। তো যাতে প্রত্যেকটা বছর সবার খুব ভালো কাটে, আর সবাই মন দিয়ে সবার নিজের পছন্দের কাজগুলো করতে থাকো। তো তারপরেই বাবা পুজো দিয়েছিল একটু বাইরে মন্দিরে, সেটার প্রসাদ খেলাম। তো তারপর দেখো, বিছানার চাদরটা খুব সুন্দর করে পেতে দিয়েছে মা আমাদের। আর তারপর দুপুরবেলা খেতে বসে গেছিলাম বিরিয়ানি, যেটা হচ্ছে আমার ফেভারিট, মানে আমার ফেভারিট না, বাঙালি মানুষের একটা ইমোশনই মানে এটা থাকে বিরিয়ানির উপরে। আর যেটা ছিল রাস্তার আর আমার ফেভারিট দোকানের থেকে, যেটা বাবা এনেছিল। তারপর দেখো, বিকালে একটা শর্ট কুর্তি ছিল আর প্লাজো ছিল, যেটা আমি কিনেছিলাম, নিজের ইনকাম থেকে কিনেছিলাম। তারপর দেখো, এই যে মেকআপ দেখিয়ে দিলাম, এবার রেডি হয়ে গেছি। তো দেখো আমার লুকটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আমি সিম্পল লুকআপ মানে দিয়েছিলাম, কারণ হচ্ছে বড্ড হেভি গরম ছিল, আর হেভি গরমে বেশি মেকআপ একদমই উচিত না করার জন্য। তাই জন্য একটু হালকা পাতলা সেজে নিয়েছিলাম বেরোবো দেখে। তো দেখো আমার লুকটা। তো তারপর চলো এবার বেরোনো যাক। বেরিয়ে গেছি, এই যে বেরিয়ে গিয়েও আমার নিজেকে তো দেখাতেই হবে, এটা একটা নর্মাল ব্যাপার আমার কাছে। তো ব্লগ যেহেতু করি, আমাকে তো দেখাতেই হবে। তারপর চলে গেছিলাম আমাদের এখানে মধ্যমগ্রাম কালীবাড়ির মন্দিরটাতে, যেখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেক মানুষ এসেছিলো, কারণ নতুন বছর আর সবাই তো প্রার্থনা করার জন্য মন্দিরে আসবেই। তারপর দেখো, আমরা একটা দোকানে চলে এসেছিলাম হালখাতা করার জন্য, যেটা ছিল আমার বোনের বন্ধুর দোকান। তো দেখো, এই যে মা ওখানে কথা বলছিল, আর আমি এদিকে, আমার তো খাওয়া পাবলিক আমি, তো এই জন্য দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিম খোর এত, আর মাই ফেভারিট আইসক্রিমই নিয়েছিলাম, বাটারস্কচ ফ্লেভার। তারপর আরেকটা দোকানে গিয়েও আমি দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, মানে আমি এত আইসক্রিম খোর। আর ঠান্ডা লাগার জন্য আমার তো কোনো ব্যাপারই না আমার। তো এই জন্য দেখো, আমি খেতে খেতে ক্লিপও নিয়ে নিয়েছি, কারণ আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি। তো নিজে খাবো আর হচ্ছে নিজেকে দেখাবো এমন তো নয়, ওই জন্য মা খাচ্ছে, মায়ের ক্লিপটাও নিয়ে নিয়েছি। যে আমি শুধু শুধু কিন্তু খাইনি, মাও খেয়েছে, কিন্তু বোনুর ক্লিপটা আমার নেওয়া হয়নি। ও এই যে দেখো, মানে আইসক্রিমটা খাচ্ছিল, কিন্তু হচ্ছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো, আমাকে দেখাবে না ভিডিও করার সময়। তারপর দেখো, রাত্রেও আমি বিরিয়ানি খেয়েই দিনটা কমপ্লিট করেছিলাম। আর এদিকে মাটন করেছিল মা, মাটনটাও এক পিস নিয়েছিলাম। আমার নববর্ষ তো এরমভাবেই কাটলো। আর তোমাদের কীরকমভাবে কাটলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।